এলো এবার কেয়ার হসপিটাল। আপনারা দেখতে থাকেন। এখানে আমাদের প্রধানমন্ত্রী ভর্তি, সে অনেক অসুস্থ। সবাই তার জন্য বেশি বেশি করে একটু দোয়া করবেন। স্যার জায়গা স্যার তাইছি আর কত অনেক মাসে দিয়ে অনেক সকল বাংলাদেশি যারা আমাদের প্রিয় নেত্রীর জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আগামীতেও দোয়া করবেন। আপনাদের সকলের দোয়ার মাধ্যমে রব্বুল আলামিনের ইনশাল্লাহ দরবারে দোয়া কবুল হবে এবং প্রিয় নেত্রী সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শত নির্যাতনের ভিতরেও বলেছেন এটাই বাংলাদেশ, এই বাংলাদেশ আমার শেষ ঠিকানা। উনি এই দেশ ছেড়ে কোথাও যায় নাই। সেই নেত্রী আজকে অসুস্থ, আমরা তার সুস্থতা কামনা করি। আমার নাম ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, এবং আমি 280 ছত্রাম-3 সন্দ্বীপ নির্বাচনী এলাকা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী। বন্ধুরা, সবাই একটু বেশি বেশি করে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। সে অনেক অসুস্থ, শারীরিকভাবে অনেক অসুস্থ। তার কিডনিতে প্রবলেম আছে, তারপরে তার হার্টে প্রবলেম আছে, তো তারপরে তার খাদ্যনালীতে প্রবলেম, অনেক ধরনের প্রবলেম। আমাদের এবার কেয়ার হসপিটাল সর্বোচ্চ চেষ্টা করতেছে তাকে সুস্থ করার জন্য, ভালো করার জন্য। তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে, মসজিদে নামাজ পড়ে যাতে সে সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের নেত্রী যাতে সুস্থ হয়ে ওঠে সেই দোয়াটা সবাই একটু বেশি বেশি করে করবেন। আমাদের নেত্রী গত 17 বছর 16 বছর দেখছেন অনেক কষ্ট করছে, সেই দেশের জন্য অনেক উন্নত করছে, অনেক ভালো কাজ করছে। দেশে অনেক গরিব মানুষের ভাতা দিছে, বিভিন্ন রকম করছে, রাস্তাঘাট করছে, দেশের মানুষের জন্য অনেক কিছু করছে। তো আপনারা একটু বেশি বেশি করে তাকে দোয়া করবেন, সে যাতে আমাদের মাঝে আবার ফিরে আসে, সুস্থ হয়ে সে বাড়ি যেতে পারে। তার বাড়িতে অনেক কষ্ট ছিল, দেখলেন তো তাকে অনেকভাবে অত্যাচার করা হয়েছিল 16-17 বছর। সে শারীরিকভাবে অসুস্থ এখন, সবাই বেশি বেশি দোয়া করবেন। তার বাড়িতে কারেন্ট ছিল না, পানি ছিল না, বিভিন্ন রকম হয়রানি করছে, অনেক কষ্ট করছে সে। তো আপনারা একটু বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন, সে যত সুস্থ হয়ে যায় এবং কি আমাদের মাঝে ফিরে আসে। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন।
তো আপনাদের কাছে আবার নতুন কিছু আমি নিয়ে আসবো। আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে বেল বাটনটা অন রেখে। তো আজকে আমি এখানে শেষ করছি, আবার আপডেট আপনাদের জানাবো। আর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু ভালো, সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমাদের নেত্রী যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।